মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে। সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এবং কি লাস্ট ওয়ানডে খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে। তারপরে দু একটা সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি টিমের বাইরে ছিলাম। বাট আমি সবসময় মনে করতাম যদি আমি আমার বেসিক কাজগুলো আমি করে যাবো ইনশাল্লাহ, যখন সুযোগ আসবে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো পারফর্ম করবো। সো আমার ওই বিশ্বাসটা ছিল এবং কি আমি নিজের সাথে সবসময় লড়াই করছি। সো যখন সুযোগ আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যদিও মোটামুটি একটা বোলিং করছি, বাট দিন শেষে আমরা ম্যাচটা আসছি, সেই ক্ষেত্রে তো অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে। এখন পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলুন সেটা তো আমাদের হাতে নেই, যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে আছি। দেখেন অ্যাজ এ প্রফেশনাল আমরা যে 15 জন স্কোয়াড আছে সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ তারা। সো আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই, ওনারা যে টিম দেবে সেই টিম নিয়ে আমরা নামবো ইনশাল্লাহ। হ্যাঁ, উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। যখন টচ হওয়ার হয়তো 2-1 সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো। তো আমি বলছিলাম ড্রেসিং রুমে এসে রিশাদ বললো এটা রিজিক, হয়তো তোমার রিজিকে আছে। সো আমি ওইভাবে প্রিপারেশন নিয়েছি, তারপরে রান আপ মারছি, ওয়ার্ম আপ বল করছি, খেলছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো রিজিকে রাখছিল, তার জন্যই খেলছি। এখন এই বিষয়ে তো আসলে আমরা যখন মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইমে এর থেকে আরও ভালো হবে। না অ্যাকচুয়ালি আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, একটা দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। না, আমির ভাইয়ের সাথে এমনি প্র্যাকটিসের সময় কথা হচ্ছিল। তো ওনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে বলিং গ্রিপ বিষয়ে, যে নতুন বলে এবং পুরাতন বলে বলিং গ্রিপ। তো এইসব বিষয়ে কথা হচ্ছিল। উনি ভালো, খুব মিশুক এসে কথা বলতেছিল নিচ থেকে। সো এটাই ভালো লাগতেছিল। হ্যাঁ, যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো T20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতো ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিয়েছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখেন ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না। ইন্টারন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি। সো তারা ডোমেস্টিকে ভালো করেই ইন্টারন্যাশনালে চান্স পেয়ে আবার আসছে। আর দ্বিতীয়ত এক ম্যাচ এখনও আমাদের হাতে 2 ম্যাচ আছে। সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সিরিজ আমরা একটা ম্যাচে আমরা হয়তো মিস্টেক করছি। তারা অবশ্যই গুড টিম, আমরাও ভালো টিম। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা তো গোল বলের খেলা, যে কোনো একটা হতেই পারে। লাস্ট ওয়ানডে খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে। তারপরে দু একটা সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি টিমের বাইরে ছিলাম। বাট আমি সবসময় মনে করতাম যদি আমি আমার বেসিক কাজগুলো আমি করে যাবো ইনশাল্লাহ, যখন সুযোগ আসবে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো পারফর্ম করবো। সো আমার ওই বিশ্বাসটা ছিল এবং কি আমি নিজের সাথে সবসময় লড়াই করছি। সো যখন সুযোগ আসছে আলহামদুলিল্লাহ। এখানে ফ্রাস্ট্রেটিংয়ের কোনো কিছু নাই, কারণ যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং কি যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। তো আমি চাইবো যে এরকম কম্পিটিশন যাতে যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিনই থাকে। সেই ক্ষেত্রে যদি কোনো প্লেয়ার, যেমন মুস্তাফিজ ভাই কিন্তু সাডেনলি একটা টচের আগে খেলতে পারলো না, আমি আসলাম আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হলেও কিছু করতে পারছি। সো এইরকম যাতে কোনো প্লেয়ার ইনজুড হলে বা স্কোয়াডের বাইরে চলে গেলে নতুন কেউ এসে যাতে এরকম ভালো করতে পারে। সো এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো যে এত ভালো ভালো ফাস্ট বোলার বাইরে আছে এবং কি টিমে আছে। অবশ্যই আমরা ফিল করি এবং কি আমরাও এখন কাজ করতেছি। হয়তো লাস্ট ম্যাচটা আমরা কয়েকজন, মানে আমি রিশাদ যদি একটু ভালো করতে পারতাম ব্যাটিং হিসেবে, তো আমার মনে হয় যে আমরা ম্যাচটা আর একটু ডিপে যেতে পারতাম। তারপরে দেখা যেত কি হতো, মনে হয় যে আমি মনে করবো যে আমার জন্য ম্যাচটা একটু তাড়াতাড়ি হেরে গেছে। আমার মনে হয় আমাদের যারা আছে তারা তো ঈদের পরে পরে ক্যাম্প শুরু করছে। আমি, নাহিদ রানা, তামিম, এরা বাদে। সো তারা খুবই ভালো ফিট, এই ফিটনেস ক্যাম্প করেছে এবং কি প্র্যাকটিস ম্যাচ খেলেছে। আর আমি বলছিলাম আমাদের 2-1 জনের কথা যে আমরা হুট করে T20 থেকে এসে খেলার কথা। দেখেন আমাদের একটা এই ওডিআই প্রতিটা ম্যাচে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্টের জন্য আমার মনে হয়। সো
এইখানে বেস্ট যে টিমটা সেটাই এখন মনে হয় যে খেলবে, এবং কি দেখা ম্যাচটা ফিটনেস বা বলেন বোলিং ওয়ার্কলোডের বিষয় আছে, তখন টিম ম্যানেজমেন্ট চিন্তা করে সব কিছু চিন্তা করে পরে রোটেশন করে খেলে। সো এটা আসলে ভালো দিক যে সবাই ম্যাচ খেললে সবার জন্য ভালো ইয়ে থাকবে। অবশ্যই তারা কাজ করতেছে, হয়তো বেশিরভাগ সময় হয়তো ফেল হচ্ছে, বাট ফেল হওয়ার পরেও কিন্তু সবার আশা থাকে। লাইফে কিন্তু সবাই সবসময় ফেল হয় না, সো সাকসেস আসে। সো সেই আশা নিয়ে সবাই চেষ্টা করতেছে, ইনশাল্লাহ সাকসেস আসবে একসময়। দেখেন আমাদের এখনও মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে। সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ, এবং কি আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি। সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো ইনশাল্লাহ।